বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাকে কয়েকটা বন্ধু বা শুভাকাঙ্ক্ষী বলল যে আমি কেন ইউনূসের পক্ষে কথা বলতেছি। আমি তো এরকম না। কারণ অনেকে জানে আমার একটা রাজনৈতিক পরিচয় আছে। সেটা কোন দল করি আমি কেন ইউনূসকে চাচ্ছি। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই এখানে। এখন আমি যেটুকু মনে করি ইউনূস সাহেব এই সময়ের জন্য বেস্ট। এর বিকল্প আমি পাই না। হয়তোবা আরও অনেকে আছে সিনিয়র বা বুদ্ধিজীবী তারা হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইউনূস সাহেবই বেস্ট। তো উনি তরুণদের যে প্রাধান্যটা দিচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের জন্য, তরুণদের প্রাধান্যটাই সর্বোচ্চ গুরুত্ব পাবে। কেননা যে সংখ্যক তরুণ বেকার আছে, এটা যদি এদের একটা কর্ম হয় বা এদের যদি একটা মানে ইনকামের একটা রাস্তা হয়, ব্যবসা করুক বা চাকরি করুক, যেভাবে ইনভেস্ট করে করতে পারে করুক, কিন্তু সেটা বৈধ পথে, তাহলে দেখা যাচ্ছে কি ইউনূস সাহেবকে দরকার, কারণ তিনি তরুণদের প্রাধান্য দিচ্ছে। আচ্ছা, উনি মানে একটা বৃদ্ধ মানুষ, তার বয়স হয়ে গেছে। তার আমি এর আগে সাক্ষাৎকারে শুনলাম যে ওনার স্ত্রী নাকি মানে ওনাকে ছাড়া কাউকে চিনতে পারে না। সেই ক্ষেত্রে উনি এদিক থেকেও মনে করেন যে অনেকটাই মেন্টালি প্রিপারেট একজন মানুষ। এরকম একজন ভালো মানুষ আমাদের জন্য ভালো কিছু করবে আমাদের আশা। এখন বাদ বাকি উপরওয়ালার হাতে, কারণ তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। তা আমি চাচ্ছি উনি যদি ভালো কিছু আমাদের দেয় উপহার। আজকে যেহেতু শপথ করলো, আর যে মুখগুলো দেখলাম পরিচিত মুখগুলো, অনেকে হয়তো বা আমি ওইভাবে চিনি না, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাদেরকে আমি চিনি তারা মোটামুটি ভালোই আমার কাছে, মানে কোনো খারাপ মনে হয় নাই। যদি খারাপ না হয়ে থাকে, সব ব্যক্তি করে নিয়ে যদি একটা মন্ত্রিসভা গঠন করে যদি রাষ্ট্রটা মানে সঠিকভাবে পরিচালনা করতে পারে, সেক্ষেত্রে ওনাদের আমাদের সাপোর্ট করা উচিত। কারণ আমার মনে হয় আমাদের দেশনায়ক তারেক রহমান মনে হয় এরকম কিছু চাচ্ছে। ওনাও তারুণ্যের প্রাধান্য দেওয়া একজন ব্যক্তি। ওনার প্রত্যেকটা ভাষণে আমি দেখছি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তরুণদের, আমাদের যারা আমরা আছি এখন স্কুল লাইফ শেষ করে বা কলেজ লাইফ শেষ করে আমরা এখন ব্যবসা বাণিজ্য বা যে যেটা কর্ম করতেছি, এখন উপরওয়ালা করাইতেছি করতেছি, তাহলে আমাদের একটু বেশি প্রাধান্য দিচ্ছে দেশনায়ক তারেক রহমান। যদি দেশনায়ক তারেক রহমান আমাদের প্রাধান্য দেয়, তাহলে তো মনে করেন আমরা ভালো মন মতো লিডার পেয়ে যাচ্ছি। বিকল্প সর্বোচ্চ বিকল্প মানে ইউনূস সাহেবের বিকল্প সর্বোচ্চ একজন ভালো একটা নেতা পাচ্ছি আমরা দেশনায়ক তারেক রহমানকে। দেখা যাক। আমার মনে হয় এটা কেউ আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমি এটাই বলতে চেষ্টা করলাম যে এখানে আমার কোনো নিজস্ব স্বার্থ নেই। আমি ভালো কিছু আশা করতেছি বা ভালো কিছু হচ্ছে সেটার একটা পক্ষে আছি। বুঝাইতে পারলাম? আমি মানে কোনো আমার ব্যক্তি স্বার্থের জন্য আমি এগুলো করতেছি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।